তোমার ব্যাগ গোছানো হয়েছে? সকালে উঠে যেন তোমার চেহারা আমার আর না দেখতে হয়। মনি, পার্টিতে কি হয়েছিল রে? ঠিকই আছে, আমাকে কেন বলবি? আমি তো এবারে কেউ না। খালাম্মা, আপনি কি সত্যি সত্যি এই বাড়ি ছেড়ে চলে যাবেন? শুনলি না, আমাকে ব্যাগ গুছিয়ে চলে যেতে বললো। আজ রাতে এই বাড়িতে আমার শেষ রাত। তাইলে আমি আপনার সাথে চলে যাব। তুই কোথায় যাবি? আমার নিজেরই তো যাওয়ার কোনো জায়গা নেই রে। তোকে আমি কোথায় নিয়ে যাব বল? তুই এই বাড়িতেই থাক মনি। এই বাড়িতে তাও অন্তত মাথার উপর একটা ছাদ আছে। আমার ভাইও আমার সাইডে চলে গেছে, এখন আপনিও আমার সাইডে চলে যাবেন। আপনারা স্যার আমি এই বাড়িতে থাকবো কেমনে? মনি, অনেক রাত হয়েছে, যা যা শুতে যা যা। খালাম্মা, আগে আপনি আমার কথা দেন যে আপনি আমার ছাড়া যাইবেন না। কে কাকে কখন ছেড়ে যাবে সেটা তো একমাত্র উপরওয়ালাই বলতে পারে। যা মনি, যা শিবর, যা। Come on. On her. Come on. সব শেষ করে ফেলবো, সব। একবার যদি কাজের মেয়েটাকে পেতাম, পায়ের নিচে পেশি মেরে ফেলতাম। জানতাম কত কষ্ট করে একটা প্ল্যান করেছিলাম। জানতাম মাশরাফির টুপটা ফেলে স্যার ঠিকই আসবে, আর তখন তাকে ফাঁদে ফেলে এমন একটা ভিডিও বানাবো যে ভিডিও দেখে স্যার আমার আঙ্গুলের ইশারায় উঠবে আর বসবে। বানিয়েছিলাম তাই, কিন্তু মেয়েটার জন্য, মেয়েটাকে যদি পেতাম, আমি মেয়েটাকে পেলে আমি যে কি করতে। ঝুমা, কুল কুল কুল, এত উত্তেজিত হওয়া যাবে না ঝুমা। তোমার এত মাথা গরম করলে হবে না, মাথা ঠান্ডা। একটা প্ল্যান নষ্ট হয়েছে তো কি হয়েছে, আরেকটা প্ল্যান হবে। যত যাই হোক, সাদিক তোমার চাকরি খেতে পারবে না। দেখো ছেলেটার কাণ্ড, জামা কাপড় না পাল্টে শুয়ে পড়েছে। আয়ান,
আয়ান, আয়ান ওঠো বলছি। আয়ান, আয়ান ওঠো, জামা কাপড় পাল্টে দাঁত ব্রাশ করে তারপরে শো। আহা আয়ান, কথা শুনতে পাচ্ছ না? ওঠো 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 ওঠো। কি হলো আয়ান? কি? ওঠো। এটা এখানে রেখেছো কেন? যাও, এটা নিয়ে আলমারিতে রেখে দাও, তারপর ভালো করে দাঁত ব্রাশ করে তারপর সে ঘুমাবে। যাও। তুমি রেখে দাও না মামুনি। আয়ান, এখন থেকে নিজের সব কাজ নিজে নিজে করবে, ঠিক আছে? যাও।